একটা কোশ্চেন পেপার আছে, এই কোশ্চেন পেপারটা ওয়াইজই আমি সলিউশন করছি। তোমাদের সেট ওয়াইজ আলাদা আলাদা হয়তো কোশ্চেন পেপারে এইটা থাকবে। √3 হবে, এক একটা √3 হবে। হ্যাঁ, এক একটা √3 হবে। করতে পেরেছো তো সবাই? ঠিক আছে। এ প্লাস বি এটাকে হোল স্কয়ার মড করে নিচ্ছ, 1 দিয়েছে, তাহলে তুমি এ স্কয়ার প্লাস মানে মড এ স্কয়ার প্লাস মড বি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি পেয়ে যাবে এখান থেকে, তাই তো? তাহলে এখান থেকে তোমার 2 ইন্টু এ বির ভ্যালুটা বের করে নিয়েছো, তো এটা তোমার -1 হয়তো আসবে। অ্যান্ড এ মাইনাস বি, দেন এটাকে এক্সপ্যান্ড করছো, এ মাইনাস বি এর স্কোয়ারটাকে ব্রেক করছো, এটাকে ব্রেক করলে তোমার মড এ এর স্কোয়ার প্লাস মড বি এর স্কোয়ার, তার সাথে -2 ইন্টু এ বি এরকম ভাবে আসছে তোমার। এই ভ্যালুগুলো 1 1 সব রয়েছে, আর এখানে তোমার এটার ভ্যালু -1 পেয়েছো, তাহলে এখান থেকে তোমার এটা 3 আসছে। স্কোয়ারটা তুলে দিচ্ছ, √3 কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যে যার মতন মিলিয়ে নাও। দেন ধরো আমার কাছে এটা 2 এর কোশ্চেনটা এটা রয়েছে, ফাংশন ইজ ডিফাইন্ড বাই तो দিস, x = 1/3। হ্যাঁ সেরিং সে বল দিজিए। हाँ टीडीयू सर बोलेছিল ইকুয়াল করে x মানে সলিউশন করতে হবে। कंटिन्यूटी। हाँ हाँ कंटिन्यूटी सेकंड वन। इस टाइप का जो फंक्शंस देता है 2x और मतलब 1 - x में जो एक में रैशनल और एक में इरेशनल देता है, ये हाँ। एक ही पॉइंट पे कंटिन्यूटी होता है जहाँ पे ये दोनों फंक्शन इक्वल होता है। तो 2x = 1 - x, बस ये करना है। अच्छा क्या आएगा? सी ऑप्शन करेक्ट है ना? सी ऑप्शन करेक्ट है, x = 1। क्लास में किया था इस टाइप का किया है, देखा है। আচ্ছা, তাহলে তো এটা কমন এসেছে, তাই তো? হ্যাঁ স্যার। এটা কমন পেয়েছিস তো সবাই? আচ্ছা, এখানে আছে 3টা। এটা গতবারের প্রশ্ন 2016। ও রিপিট কোশ্চেন করেছে নাকি? देखा है वो, बस डिटरमिनेंट कैलकुलेट करने से होता है। हाँ, डिटरमिनेंट जस्ट कैलकुलेट करने से ही हो जाएगा। इसका सही आंसर है 9/2। हाँ 9/2 करेक्ट आंसर है। ওকে, তাহলে আর দেখালাম না, এক্সপ্লেন করে যে ডিটারমিনেন্ট জাস্ট ক্যালকুলেট করবে, ইন্টারসেকশন সবাই জানো, কমন পড়ে গেছে। তাহলে দ্য অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ভীষণ ইজি, জাস্ট একটাই প্যারামিটার আছে, তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত হবে? ঠিক আছে, শ্রীকে তোকে জিজ্ঞাসা করেছিলিস, তখনও বলেছিলাম, তাই না? হ্যাঁ স্যার, এটা পেরেছি। স্যার কোশ্চেনটা একটা প্রবলেম আছে স্যার, বাংলাটা দেখুন ওখানে স্যার মাত্রা লেখা আছে আর ইংলিশে তো অর্ডার দিয়েছে। বাংলা দেখবেন, বাংলা অ্যাকসেপ্ট করা হবে না, ঠিক আছে? বেঙ্গলিতে যা খুশি থাকো, ইংলিশ ভার্সন যেটা আছে সেটাকেই ফাইনাল ধরা হবে, ঠিক আছে? বাংলার সাথে ট্যালি করবেন না, তুমি ইংলিশ ভার্সনটাকেই যেটা আছে সেটাই কনসিডার করবেন। এটা 1 কারেক্ট অ্যান্সার হবে। ইন 5 সিমসন। মাত্রা হলে কত হতো? মাত্রা হলে কত হতো? মাত্রা দেখো, ডিগ্রির অনেক ঝামেলা আছে, ডিগ্রি তোমার এটা কারেক্ট হবে না, অর্ডারই তোমার কারেক্ট হবে। কত অর্ডারের ডিফারেंशियल इक्वेशन? মাত্রাও তো 1 ही হবে। डिग्री 2 होगा तो डिग्री 1 आएगा, 1 पैरामीटर है ना, ऑर्डर 1 है डिग्री। हाँ ऑर्डर 1 है। हाँ ऑर्डर 1 है, वही तो पूछा है। ऑर्डर ही तो जिज्ञासा করেছে তোকে। हाँ डिग्री होता है तो 2 होता है डिग्री। ডিগ্রি মানে বেঙ্গলি ভার্সন ধরিস না, ঠিক আছে? এখানে অর্ডার যেটা আছে সেটাই অ্যাকসেপ্ট করা হবে, সেটাই কনসিডার করা হবে। একটা প্যারামিটার আছে অর্ডার 1। আমি 6 এরটায় আসি, বলো কি করেছো? এটা হয়েছে? এটা আমার 2/3 আসছিল আমার অপশন এক্সামিনেশন 30% of the student fail in mathematics। আমি দেখছি কত আসছে। 30% of students fail in mathematics, 15% fail in chemistry and 10% fail in both mathematics and chemistry. Student is selected as a term, if you failed in chemistry then probability of passed in mathematics। Okay, তার মানে আমরা এম যদি কনসিডার করি fail in math and C event consider করলাম fail in chemistry
ওকে, তাহলে মনে ছিল ডিরেক্ট একে 3 বসে দিয়েছি। ঠিক আছে, সো ভেরি গুড। তাহলে আমাকে বলেছে if he failed in chemistry then the probability that he passed in mathematics. Okay. তাই তো, failed in chemistry অলরেডি আমরা জানি কেমিস্ট্রিতে ফেল করে গেছে। ওকে, আর ফেলটাকে আমরা এম ধরেছি, তাহলে কমপ্লিমেন্টারি ইভেন্টটা বাইন্ড করতে হবে। সো উই নিড টু ফাইন্ড দিস, বুঝা গেছে? এই কন্ডিশনাল প্রবাবিলিটিটা ফাইন্ড করতে হবে। প্রবাবিলিটি অফ এম কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি বাই প্রবাবিলিটি অফ সি। 130 অ্যান্সার হবে, ঠিক করেছিস। তো এটাকে এক্সপ্যান্ড করলে পি অফ সি মাইনাস পি অফ এম ইন্টারসেকশন সি বাই পি অফ সি, এন্ড এই রেজাল্ট গুলো এবার বসিয়ে দিলে হয়ে যাবে। 15% বলা রয়েছে ফেলড ইন কেমিস্ট্রি, 0.15 মাইনাস বোথ ফেল করেছে হচ্ছে 10% বলেছে 0.10 এন্ড বাই 0.15। ওকে, এটা ক্যালকুলেট করলে 1/3 আসছে। তো ঠিকঠাকই নামিয়ে দিয়েছিস। ওকে, এইদিকে কোনটা বাকি রইলো? 7। সবগুলো অ্যান্সার হচ্ছে কিনা একটু দেখিস, কোনটা স্কিপ হয়ে গেল বলিস। 7 তো এটাও একদম ওই মাদ্রাসার কমন কোশ্চেন, এটা মনে করতে হয়নি, আমি এমনি সবাই 4 টিক দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা কোশ্চেন এই ফি টেস্টটা যেটা নিয়েছিলেন ওটা দিয়েছিলেন। হ্যাঁ, লাস্টের টেস্টে আমি এখানকার মডটা দিইনি। হ্যাঁ, এটা 4 হবে। যদি তোমার সবগুলোতে মড থাকে, তুমি মডটাকে ধরে নাও না, y = ধরে নাও তুমি মড x হচ্ছে, ঠিক আছে? তাহলে 2 করলে হবে না কিন্তু, তাহলে এইটা তোমার y এর একটা ইকুয়েশন ক্রিয়েট হয়ে গেল, y² মাইনাস। আরে সেটা তো আমরা যেটা টেস্ট নিলাম লাস্ট মুক টেস্টে, সেখানে তো শুধু একটা এখানে মড রেখেছিলাম, এখানে x সেটা হ্যাঁ, সেটাতে 4টে বেরিয়েছিল ঠিকই, দুটো স্যাটিসফাই করেনি। তো একদম মাদ্রাসার মানে কোশ্চেন এটাতে এসেছিল। হ্যাঁ, 4টি আসছে স্যার, আমি সলভ করেও দেখে নিয়েছিলাম। y-1 y-2 ফ্যাক্টরাইজ করলে, ওকে, তাহলে এখান থেকে তোমার মড x এর ভ্যালু একটা 1 পাচ্ছ, আর একটা হচ্ছে মড x এর ভ্যালু তুমি 2 পাচ্ছ। তাহলে দিস ইমপ্লাই x এর ভ্যালু এখান থেকে +-1 এন্ড এখান থেকে +-2। কতগুলো ভ্যালু পেলে? 4টে ভ্যালু পেলে। এটা তো একদম মাদ্রাসার পুরো কমন কোশ্চেনটা তুলে দিয়েছে লাস্ট বারে, মানে তো এই একই ছিল। আর আমরা লাস্ট বার আমি যেই এক্সামে নিয়েছিলাম সেখানে এখানটাতে মডটা ছিল না, যার জন্য ওখানে 2 অ্যান্সার হয়েছে। গেছে এটা নাকি? হ্যাঁ স্যার, গেছে। ঠিক আছে, একটু খেয়াল করা উচিত এগুলো। এটা কাকে রিপ্রেজেন্ট করছে? দিস ইকুয়েশন রিপ্রেজেন্টস কি হবে? এটা ইজিলি ফ্যাক্টরাইজ হয়ে যাবে। ভুল হয়ে গেছিল আর কি, এটা জানাটা ভুল পেয়ার অফ হয়েছিল। স্ট্রেট লাইন হবে। এটা পেয়ার অফ Factorize স্ট্রেট হয়ে লাইন যাবে। হয়, জানাটা ভুল হয়ে গেছিল আর কি। তো এটাকে x মাইনাস p x মাইনাস q হোল ইনটু y মাইনাস p তে ফ্যাক্টরাইজ করা যাবে। ওকে, এটা ওই d = 0 বার করতে গিয়ে ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি ওটা ab - h স্কয়ার ফ্যাক্টরাইজ করে ট্রাই করতে পারতি, সহজ। হ্যাঁ, হ্যাঁ, এটা পরে টাইমও ছিল, সেটা করে দেখলাম। এটা কারেক্ট অ্যান্সার পেয়ার অফ স্ট্রেট লাইনস হবে। 9 এরটা two eigenvectors of a square matrix over matrix A over the field A corresponding to distinct eigenvalues are always কি হবে? Always independent, তাই তো? হ্যাঁ স্যার, একটু ধীরে ধীরে করুন, কোশ্চেন খুঁজে পাচ্ছি না, একটু টাইম লাগছে। আচ্ছা, আমি এটা রেকর্ডিং থাকবে, আচ্ছা, ইউটিউবে দেওয়ার ইচ্ছা আছে, পরে আরেকবার মিলিয়ে নিও। আর আমি এটা সেভ করেও আমি দিয়ে দেবো তোমাদের। ওকে স্যার, হ্যাঁ, সেভ করে দিলে সবথেকে ভালো হয়। সেভ করে আমি গ্রুপে তোমাদের দিয়ে দিচ্ছি, যেখানে যে যার মতন আলাদা মিলিয়ে নেবে, কারণ এক একজনের সেট আলাদা তো মেলাতে পারবে না। আপাতত কোশ্চেন গুলো সলভ করাতে ফোকাস করছি। 10 এরটা এটা তো একদম ডাজ নট এক্সিস্ট। ক্লাস ওয়ার্কের।
ইনজেক্টিভও না সাবজেক্টিভও না, তাই তো? বাংলা ভার্সনটাতে টিক দিলাম। সবসময় ইংলিশ ভার্সনটা দেখবে। 11টা 250 250 আসছে, তাই তো? হ্যাঁ Variance 30 observation was found to be 10 by 5, then the new variance of the observation will be. ঠিকই আছে, তাহলে এটা তোমার মানে k স্কয়ার ইনটু var x হয়, তাই তো? এটা হচ্ছে তোমার ফর্মুলা। তাহলে তোমার হচ্ছে এটা 5 স্কয়ার মাল্টিপ্লাই 5 স্কয়ার ইনটু 10, ঠিক আছে? 250। সি এরটা কারেক্ট, 12 এরটা आंसर কি আছে? এটা तो कॉमन क्वेश्चन। हाँ सर ये भी कॉमन आ गया, हाँ ये तो कॉमन है, ये तो सभी ने किया ही होगा। नहीं तो? Bigger than 1। ओके, তো সবার ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। এটা হ্যাঁ, এগুলো কোনো ব্যাপারই না। এটা প্রবাবিলিটিটা একই দিন হলো। এটা y = mx বসালেই ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে নাকি? ওটা ডিএফটাই। MX। নেক্সট 14, এটা তোমাকে ওই ক্যালকুলেট করতে হবে, ডিসক্রিমিনেন্ট তোমাকে বের করতে হবে। এটা কি আসবে? ডেল আর ডি ক্যালকুলেট করতে হবে। এখানে এলিপস এসছে কারণ ওটা এলিপস লেস আসবে, তাই তো? 0 হয়েছে, হ্যাঁ কিন্তু ডিটা বার করিনি কারণ পয়েন্ট নেই ওই জন্য। ঠিক আছে, আমি আর ক্যালকুলেট করলাম না, এটা জাস্ট তোমাদের সিম্পল কোশ্চেন, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, ডেল আর টি বের করলে তুমি বুঝতে পারবে। ওকে, এলিপসই কারেক্ট অ্যান্সার আসবে, ঠিক আছে? জাস্টিফিকেশন দেখানোর কিছু নেই, এগুলো কমন কোশ্চেন, বারবার করেছো। দেন এস আর টি দুটো স্পেস দেওয়া আছে, কোনটা কত নম্বর কোশ্চেন? 15। আচ্ছা, এইখানে তো ধরো মানে তোমার সাবস্পেসের একটা কন্ডিশন হচ্ছে যে থিটা যেই ভেক্টরটা আছে সেটা স্পেসে বিলংস করতে হয়, তো এটা ডাজ নট বিলংস টু এস হচ্ছে, তো এস ইজ নট এ সাবস্পেস, এটা ট্রু হচ্ছে, তাই তো? হ্যাঁ বিএস এটাকে তুমি সাবস্পেস বলতে পারো না, টিটা তোমার সাবস্পেস হচ্ছে। ওকে, এটা ইজিলি তোমার মানে সাবস্পেসের জেনারেল এক্সাম্পল। তাহলে এখানে তোমরা আমরা কোনটা বলতে পারবো? টি ইজ এ সাবস্পেস অফ R3 বাট নট এস, তাই তো? এস হবে না, নট এস তোমাকে খুঁজতে হবে প্রথমেই। ये तो सिंपली y एक्सिस दिया हुआ है यहाँ पर। हाँ ठीक है ना, वो तो देख के ही पता चल रहा है ये एस नहीं होगा सबस्पेस, तो नॉट एस जो है वही ढूंढना पड़ेगा स्टार्टिंग में, तो नॉट एस वाला ऑप्शन ये एक ही है, ऑप्शन बी करेक्ट होगा। ठीक है श्योर? नेक्स्ट ए एक्सपेरिमेंट कंसिस्ट क्या হয়েছে 16, এটা তো খুবই ইজি। So Sample- 1. হ্যাঁ, স্যাম্পল মিন জিজ্ঞাসা করেছে, তো x বার ইকুয়াল টু জাস্ট তোমাকে ওই fi xi ফ্রিকোয়েন্সি আর এইগুলোকে প্রোডাক্ট করতে হবে, মানে সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi ইজ দ্য ফর্মুলা, তাই তো? ওকে, হয়েছে সবার? কত আসবে? তো So 1.08 আমার তো অপশন বি এসছে, Option B আছে। 1.08। হ্যাঁ বিএস 1.08 কারেক্ট, 1.08 হ্যাঁ ঠিক আছে? বি কারেক্ট হবে, যারা যারা বি করেছেন কারেক্ট। 17 Option A ইকুয়াল আছে। টু দিস দিয়ে দিয়েছে তোমাকে, এর কোনটা স্যাটিসফাই করছে কি?
স্যার এই কোশ্চেনটা দেখার ভুলে ভুল করে ফেলেছি, ফলস বলেছে, আমি ফলস বলেছে দেখিনি ঠিক এখানে। করে। হ্যাঁ, এটা একটা মানে ভাইটাল হয়, আমরা অনেকেই ভুল হয়ে যায়। হুইচ ওয়ান ইজ ফলস স্টেটমেন্ট, কোনটা তোমার ট্রু হবে না এর ভিতরে। তো কোনটা বেরিয়েছে? তাহলে অপশন সি হবে না, কারণ বাকিগুলোতে সব হচ্ছে। বাকিগুলো সব স্যাটিসফাই হচ্ছে, তাই তো? স্যার ফলসটা না দেখে ফার্স্ট অপশন দেখে টিক করে চলে এসেছে। ভুল করে ফেললাম হ্যাঁ। আমি ওই ফার্স্ট অপশন মেরে দিলাম, ফলস। আমারও গেল। বলেছিল, ফলস বলেছিল, সো সি অপশন ইজ ফলস, তাই তো? বাকি অপশন গুলো ঠিক আছে, তাহলে এটা মাইনাস হবে। যে যা স্কোর হিসাব করছো সেখান থেকে মাইনাস করো। 18 the eigenvalue of a real symmetric matrix are only পিওরলি ইমাজিনারি আর জিরো। একটা থিওরেম, এটা অপশন theorem সি। purely imaginary or zero, সবাই জানো। কমপ্লেক্স নাম্বারের পড়ানো কোশ্চেন, একদম সবার হোপফুলি হওয়ার কথা, তাই তো? তাই তো? আমি তো ডি অপশন মেরেছি, কি ক্যালকুলেশনে ভুল করছি জানি। ভুল হয়েছে, দেখিয়ে দেবো নাকি? डी আসবে তো দা? डी আসবে, एक बार चेक कर लेते हैं। यहाँ पे a प्लस आयोटा बी बाई ए प्लस आयोटा बी है, यहाँ पे r cos थीटा x इक्वल टू r cos थीटा वो काटेंगे तो e टू दी पावर -2 आयोटा थीटा a आ जाएगा। ठीक है तो यहाँ पे आयोटा मल्टीप्लाई करके उस साइड से वो लॉग लेना पड़ेगा, लॉग लेंगे तो उसके ये आ जाएगा 2 आयोटा थीटा ये आ जाएगा। उसके साथ आयोटा मल्टीप्लाई है तो tan ऑफ tan 2 थीटा आएगा, ये आ जाएगा आयोटा इंटू -2 आयोटा थीटा ये आ जाएगा। फिर तो हम लोग का tan 2 थीटा आ जाएगा, tan 2 थीटा। हाँ वो नीचे में, ठीक है। तो tan थीटा ये ब्रेक कर सकते हैं या sin थीटा cos थीटा कुछ भी ब्रेक कर सकते हैं। डायरेक्ट 2 tan थीटा बाय 4। हाँ 1 माइनस, हाँ 1 माइनस वो tan थीटा, ठीक है सर। tan थीटा b बाई ए आ जाएगा, ये ऑप्शन करेक्ट है, ठीक है सर? ओके, এটাও গেছে নাকি? হ্যাঁ আমি তো অপশন ডি করে হ্যাঁ স্যার গেছে। প্লাস করে এসেছি ওটা। আমারও ভুল হয়েছে। কিছু তো ভুল হবেই। তো কি বলেছে, এই সেটটা জিজ্ঞাসা করেছে কনভেক্স হবে কি হবে না? কনভেক্স হবে। হ্যাঁ অপশন বি আছে স্যার। অপশন এ, বি বি অপশন বি, হ্যাঁ তাই বল। ইনফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্টস, তাই তো? এর মানে যে সার্কেলটা আসছে ওর সার্কামফারেন্সে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে, বি অপশন ইজ কারেক্ট। ওকে, 21 in a LPP decision variable can take কি হবে? সি নাকি নন নেগেটিভ রিয়েল নাম্বার? হ্যাঁ স্যার ইন্টিজার হতে হয় না রিয়েল? ইন্টিজার, রিয়েল নাম্বার। কারণ আমরা যখন এই ভেরিয়েবল গুলোকে সলভ করি, সিমপ্লেক্সে করি বা অন্য কোনো গ্রাফিক্যাল মেথড যেভাবে সলভ করি, আমার x এর x1 x2 এর ভ্যালু 2/3 এরকম আসতে পারে না? তাহলে আমার কি সবসময় কি ইন্টিজারে আসে? ইন্টিজারে আসে না, কিন্তু xi greater equal to 0 থাকে, তাই না? xj greater equal to 0, বুঝা গেছে? এনি নন নেগেটিভ রিয়েল ভ্যালু, সি অপশন কারেক্ট, ঠিক আছে? আচ্ছা 22 এই একটা ম্যাট্রিক্স দিয়েছে aij1 aij1 সব 1 দিয়ে দিয়েছে, যাই হবে 1 হবে, দেন র্যাঙ্ক কত হবে? কত হবে? এটাতে 1 হবে। 1 হবে স্যার। 1 হবে, ঠিক আছে? কারণ ওই একটার ওই ইন্ডিপেন্ডেন্ট থাকবে, বাকিগুলো তো সব মানে অপারেশন করলে এগুলো 0 করে নেওয়া যাবে, ঠিক আছে? 23 এটা স্যার বি। হ্যাঁ এ ইনভার্স আছে। এটা ক্যালকুলেট করে দেখেছিস, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ অপশন শুধু এ বি আসছে বেশি। না বি বি কারেক্ট আছে।
বি কারেক্ট হবে, এটা কি দেখাতে হবে? এ বি হোল টু দি পাওয়ার 14, এটাকে ব্রেক করলে এ টু দি পাওয়ার 14 বি টু দি পাওয়ার 14 হবে। এবার এ টু দি পাওয়ার 5 তোমার এটা ই দিয়ে দিয়েছে, এ টু দি পাওয়ার 14 কে তুমি এ টু দি পাওয়ার 5 হোল স্কয়ার এর ব্রেক করলে তোমার আলটিমেটলি এই এ ইনভার্স ই আসবে, আর বি টু দি পাওয়ার 7 মানে সেটা ই দিয়ে আর রয়েছে, সেটা ব্রেক করলে মানে দুবার ই করলে তো ই আসবে। বুঝা গেছে? মানে ধর অর্ডার অফ বি 7 দিয়ে দিয়েছে, তার মানে আমার বি টু দি পাওয়ার 7 ইকুয়াল টু ই আসছে। বি টু দি পাওয়ার 14 যদি নিই, এখানে 14 এসে যাবে এটা এক্সপ্যান্ড করলে। বি টু দি পাওয়ার 14 মিনস হচ্ছে আমার এটা বি টু দি পাওয়ার 7 ইন্টু 7 লিখতে পারি। বি টু দি পাওয়ার 14 আমার আলটিমেটলি ই আসবে। আর আমার এ বি হোল টু দি পাওয়ার 14 রয়েছে, এটাকে ব্রেক করলে বি টু দি পাওয়ার 14 যেটা আসবে, এ টু দি পাওয়ার 14 বি টু দি পাওয়ার 14 আসলো, তো ই হয়ে গেল, এ টু দি পাওয়ার 14 দাঁড়ালো। এ টু দি পাওয়ার 14 ক্যালকুলেট করতে হবে, এ টু দি পাওয়ার 5 হচ্ছে ই, তাহলে 5 10 এটা 15 এ যদি আমি অ্যাডজাস্ট করি এ টু দি পাওয়ার 15 আর তার সাথে হচ্ছে এ ইনভার্স, এ টু দি পাওয়ার 15 এটা ই পেয়ে যাচ্ছে, এ ইনভার্স অ্যান্সার হচ্ছে। ঠিক আছে? আচ্ছা 24 ডিরেকশন কোসাইন অফ দ্য নরমাল টু দ্য প্লেন z ইকুয়াল টু 5 কত হবে? পেরেছিস? 011 করেছি স্যার, এই 001 স্যার, 001 অপশন এ করেছি। অপশন এ 001 এটাকে রিরাইট করলেই হবে, তো 0 ইন্টু এক্স, ওকে, দেন প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 0 না 1 ইন্টু জেড, 1 ইন্টু জেড ইকুয়াল টু 5 হচ্ছে। তোমার নর্মালের হচ্ছে 001। ঠিক আছে? অপশন এ কারেক্ট। টোয়েন্টি-ফাইভ বাই 3.14 নিয়েছে instead of this, then the absolute error correct up to 2 significant figure কোনটা এসেছে? অপশন ডি। অপশন ডি, তাই তো? এটা হোপফুলি যে কেউ করতে পারবে, দেখাতে তো হবে না, এটাকে অ্যাবসোলিউট চেয়েছে, জাস্ট মানে মাইনাস করবে, এখানে যেরকম দেখতে পাচ্ছ, করে তোমাকে 2 সিগনিফিকেন্ট ফিগার অবধি নিতে বলেছে। ওকে, a line this lie on the plane if then the value of a is, यदि विषय बोली जे क्या होगा बोल दीजिए। ये तो हम लोग का लाइन लाइन तुम्हारा प्लेन पे लाई करेगा तो डायरेक्शन रेशियो क्या हो जाएगा, है ना? नॉर्मल और लाइन का डायरेक्शन रेशियो परपेंडिकुलर हो जाएगा, जस्ट इसका डॉट प्रोडक्ट लेना पड़ेगा ना, प्रोडक्ट लेंगे तो डायरेक्ट 2a यहाँ पे जो किया है ये आएगा, वो तो 2a आ जाएगा, 2a माइनस 6 प्लस i इक्वल टू 0, तो a इक्वल टू हाफ आ जाएगा। ठीक है सर? हाँ 26 হয়ে গেল, then 27 হয়েছে। If the initial approximation x0 of a root of this equation is 2, then the next approximation x1 of the root is কোনটা হবে? এই ফর্মুলাটা ইউজ করতে হবে তোমাকে। ওকে, হ্যাঁ 9/5 এসেছে। হ্যাঁ এটা কি স্যার তোমার 9/5 হবে স্যার? হ্যাঁ 9/5 9/5 ই এসেছে স্যার। ওকে স্যার, ঠিক আছে। তো তোমার এখানে ফর্মুলা যেটা রয়েছে, মানে তুমি ইউজ করতে হবে ওই নিউটন রাফসন। ওকে, তাহলে তুমি নেক্সট অ্যাপ্রক্সিমেশনটা পেয়ে যাবে এখান থেকে। In 28 complex number, so n positive integer greater than 1 বলেছে, and z is a complex number satisfying the equation, এটা then এর ভিতরে কোনটা ট্রু হবে? ঠিক আছে, যদিও ট্রিকি ছিল।
এরটা করেছি তো। এ করেছি স্যার। আচ্ছা এ কিভাবে করেছিস বল দেখি। স্যার ডি আছে কি? না এ কারেক্ট হবে। স্যার উত্তরটা মুখস্থ ছিল, সেই -½ × 1 - I cot দিয়েছিল। হ্যাঁ ভেরি গুড, Exactly. ভেরি গুড। এটা মনে না থাকলে কেউ নামাতে পারবে না, ঠিক আছে। না না, এগুলো কিছু কিছু স্যার ওয়েল ফ্রম। হ্যাঁ স্যার এটার কারণটা একটু আরেকবার বলুন। আন্দাজে ঠিক করেছি বাট কারণ বুঝতে পারিনি। কারণটা হচ্ছে ওই এটাকে যখন তুমি মানে নর্মাল থিওরিটিক্যাল প্রবলেমটাকে যখন সলভ করতে, তখন এটাকে ক্যালকুলেশন করলে দেখবে -½ প্লাস আয়োটা কট বা এরকম দিয়ে একটা রেজাল্ট আসতো, -½ আসতো রিয়েল पार्ट कुछ बोले ठीक है। একটা नहीं नहीं वो ये प्रॉब्लम का सिंप्लीफिकेशन जो है ना उसमें तो ये तो नहीं मतलब अगर कोई करना कोलिनियर होता है। हाँ ये एक्चुअली तुम्हारा z टू द पावर n को लेफ्ट हैंड साइड से डिवाइड करोगे तो ये 1 + 1/z होल टू द पावर n = 1 हो जाएगा। तो 1 + 1/z nth रूट ऑफ यूनिटी हो जाएगा, तो वहां से निकल जाएगा। निकलने में तो टाइम लग जाएगा, लेकिन ये तो इसको तो इसका जो रियल पार्ट आता है वो -½ होता है ना, इसको तो सभी को याद रहना चाहिए। तो स्टैंडर्ड प्रॉब्लम है। तो -½ ये वो रियल पार्ट के ही ऊपर क्वेश्चन दिया है, रियल पार्ट क्या होगा इमेजिनरी पार्ट, तो रियल पार्ट उसका लेस देन इक्वल टू 0 होता है, तो वहां से आंसर आ जाएगा, है ना। ঠিক আছে, যারা যারা করেছিস এ অপশন কারেক্ট। এন্ড ওই লজিকটাই তাই হবে যে -½ রিয়েল পার্টটা ছিল, যার যার মনে আছে ওখান থেকেই নামানো যাবে। এটা সলভ করতে গেলে অনেক টাইম লাগবে। তো নেক্সট 29 এটাও এ হয়েছে। তো এ স্যার। দেখতে দাও কোশ্চেনটা। এ সাবজেক্ট ডিফাইন্ড বাই দিস এন্ড জি দেন জি কম্পোজিট এন্ড এ কম্পোজ জি, সবগুলোরই ডোমেন ডোমেন যে ডি আছে কিছু যায় আসে না, তাহলে তো সবগুলোই ক্যালকুলেট করা যাবে। ডি কম্পোজিট এ কম্পোজ জি, এটা ক্যালকুলেট করলে কোনটা বেরাচ্ছে এ নাকি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে ডিসকাস করলাম না, এগুলো নর্মাল ক্যালকুলেট করেছি, সবার পারা উচিত। 29 হয়ে গেল। 30 করতে হ্যাঁ, an integrating factor of this differential equation। ये ऑप्शन कोई भी এটা তো ভুল আছে তো। স্যার এই অঙ্কটা 14 হবে। কিন্তু আছে এদিকে তো আছে না। क्वेश्चन गलत है ये वाला। मतलब क्वेश्चन सही है, हाँ। आंसर ऑप्शंस गलत है। 1 Option। 1/x + 1 হবে, এটা ভুল দেওয়া আছে আর 1/x কি। + 1 এক্স্যাক্টলি তাই। তো আরো দুটো অঙ্ক স্যার আমারও ভুল ওটা হয়ে হয়তো আচ্ছা, ইনভার্স আমরা 1 দেখে x নিচ্ছি। + 1 ইনভার্স হতো, এটা ইনভার্সটা দেয়নি হয়তো। না, ওই মাঝে প্লাস থাকলে ওয়াই এর আগে, তাহলে সেকেন্ড অপশনটা হতো। আচ্ছা, এটা প্লাস হলে তাহলে এই সেকেন্ড অপশনটা হতো, তাহলে হ্যাঁ। রং অপশন। ওকে, যতগুলো এখানে সবাই এভরিওয়ান প্রত্যেকে 1 নম্বর করে পাবে। ওকে ক্লিয়ার, অল ইউ গেট 1 মার্কস। পাস 32 30 গেল, 31 31 π/4। এইচএস এর অঙ্ক। এগুলো তো করতেও হয়নি মনে হয়। এটা না, এটা রেজাল্ট মনে ছিল 5/4। হ্যাঁ এটা মনে হয় ফার্স্ট মক টেস্টে দিয়েছিলাম এই কোশ্চেনটা। 32 তারপরটা ইলিপস। a curve represents ইলিপস। ellipse হবে, তাই তো? হ্যাঁ জাস্ট সাজালেই বোঝা যাচ্ছে। 33 14। 14। হ্যাঁ 14। 14 করেছি। হ্যাঁ 14 হবে, তাই তো? হ্যাঁ স্যার। 180 প্রকাশ অক্ষর। এক্সপ্লেনেশন দরকার আছে? 16 খানা হয়, 2 টু দি মানে 4 রয়েছে, 2 টু দি পাওয়ার 4 16 হয়। এর ভিতরে তোমাকে এমটি সেটটা আর যেই সেটটার মানে এ সেটটা ইটসেলফ, এই দুটোকে তোমাকে এক্সক্লুড করতে হচ্ছে। তো 16 - 2 14 34 if xy real then the value of this কনফিউশন হচ্ছিল স্যার, এটা অপশন এ কেন? করেছি। কনফিউশন হওয়ার কি আছে এখানে? তুমি ওই mod e⁻mod x ছিল তো, ওটা একবার ভাবছিলাম, কিন্তু এ করেছি শেষ অবধি। হ্যাঁ এটা সহজ তো, e টু দি পাওয়ার তোমার x প্লাস আয়োটা y, কিছু করতে হবে না, জাস্ট তুমি এটাকে মডে ফার্স্টে এক্সপ্যান্ড করো e টু দি পাওয়ার x, আর তার সাথে তুমি এটাকে e টু দি পাওয়ার আয়োটা y করো, এই পার্টটা তো 1 হয়ে যাবে, তাই না? এটাকে অয়লার্স থিওরেম এক্সপ্যান্ড করলে cos
ওয়াই প্লাস আয়োটা সাইন ওয়াই হবে, তার মড করছো মানে এটা 1 হয়ে যাবে, তাহলে e টু দি পাওয়ার x থাকছে। ক্লিয়ার? মড নিচ্ছ, এখানে যা অপশন আছে তাতে e টু দি পাওয়ার x আসছে। ওকে, হ্যাঁ স্যার ঠিক আছে। 34 হয়ে গেল। 35 তো মনে হয় B করতে হয়নি, সবাই এমনি ঠিক দিয়ে এসেছে। রেজাল্টটা নন রেজাল্ট ছিল। হ্যাঁ নন রেজাল্ট কাউকে মনে হয় করতে হয়নি। দেন 36 তা সেট, একটা সেট দিয়ে দিয়েছে, কি হবে? रिपीटेशन हो गया ये क्वेश्चन रिपीट हो गया है। पहले वाला जो दिया था उसका ही तो एक ही सेम टाइप का क्वेश्चन है इसका। ये x0 y0, वहाँ पे x0 z0 दिया था, यहाँ पे x0 हाँ। y0। तो इसका तो मतलब सेम ही हो गया, ये x0 y0। ঠিক আছে, কোশ্চেনটা জাস্ট চেঞ্জ হয়েছে বাট একই সেট রয়ে গেছে, বুঝেছিস? ওকে, রিয়েল নাম্বার দিয়ে দিয়েছে R3 তে, আর এটা স্যাটিসফাই করবে, তো অনলি পসিবিলিটি ইজ x0 y0। তো স্প্যান বাই দা ভেক্টর 0 0 1, ডাইমেনশন কত হবে? 1, তাই তো? এটা অপশন বি তো স্যার? অপশন বি, অপশন বি। 0 0 1 এর ভেক্টরে স্প্যান। সেটা সাবস্পেস বলতে গেলে আলফা প্লাস ইউ আর ভি দুটো ভেক্টর হলে টি প্লাস আলফা ভি, এটা তো দেখাতে হবে না স্যার? স্কয়ার ওখানে কি হবে না স্যার? না, এটা তো সাবস্পেস হবে তো। ये तो y एक्सिस सिंपली, सॉरी z एक्सिस। জেড অ্যাক্সিস তো, জেড অ্যাক্সিসটাকে জাস্ট এইভাবে লিখে দিয়েছে। কোনো দুটো রিয়েল নাম্বারকে স্কয়ার করলে 0 হচ্ছে, তো অনলি পসিবিলিটিস কি? x0 y0, আর তো হবে না। না স্যার, নরমালি যেভাবে ভেক্টর সাবস্পেস চেক করতে হয়, দুটো যদি ভেক্টর থাকে ওভাবে করলে স্কয়ার করে যদি চেক করি, সেখানে স্কয়ার করে চেক করলে হবে না তো। স্কয়ার করলে কোনো রিয়েল নাম্বার দুটোকে স্কয়ার করে অ্যাড করলে তো 0 হবে না তো। তো এটাকে রিরাইট করতে হবে কন্ডিশনটা এইভাবে, ঠিক আছে? কন্ডিশনটাকে রিরাইট করতে হবে। তুই কোনটা করে দিয়েছিস? এ করেছিস নাকি? হ্যাঁ স্যার, আমার এ না, সাবস্পেস ছিল না। আমি এ করেছিলাম। এটাতে দেখলে হবে না তো, কারণ এখানে কোনো দুটো রিয়েল নাম্বার স্কয়ার করলে তো 0 আসবে না। স্যার ওটাই স্যাটিসফাই করাতে হবে না স্যার? আমার তো মনে হচ্ছে এই হবে স্যার। হ্যাঁ, এইটাকে রিরাইট করতে হবে এটা। ওকে, এই কন্ডিশনটাকে রিরাইট করতে হবে। কন্ডিশনটাকে, এই যে কন্ডিশনটা আছে এটাকে রিরাইট করতে হবে এই ফর্মে। ওকে, রিরাইট করলে এটা জেড অ্যাক্সিস হচ্ছে, সো ইট ইজ স্প্যান বাই অল ভেক্টর 0 0 1, ডাইমেনশন 1 হবে, সাবস্পেস হবে। ক্লিয়ার? ওকে, এটা আমাদের তরফ থেকে অ্যান্সার। অফিসিয়ালি কি আসুক দেখা যাবে সেখানে। বুঝা গেল? 37 কোনটা এসেছে? অপশন ডি। অপশন ডি, লাস্ট অপশন। লাস্ট অপশনটা চেক করার দরকার নেই, এটা প্রপার্টি। প্রপার্টিটা করানো হয়েছিল। Which of the following function does not satisfy the condition of Rolle's theorem? PDB sir बोल दीजिए। ठीक है, 1/x। सभी को पता होगा सी सी है ना, कंटिन्यूअस नहीं है। कौन सा वाला? सी है। सी से करेक्ट। हाँ सी होगा। 0 में डिसकंटिन्यूस। ये भी रिपीट हुआ है आई थिंक। ये भी रिपीट हो गया। हाँ 39 f of x equal to x inverse রয়েছে, কি হবে? বাইজেক্টিভ, তাই তো? হ্যাঁ, এমনি গ্রুপ থিওরিতে যারা পড়ে এসেছে f of x equal to x inverse, এটা ওই অটোমটিজমস এর ওখানে আমরা পড়েছিলাম, তাই না? এটা চেনা, f of x equal to x inverse, এই ভেরিফাই করার দরকার নেই। f of x equal to x inverse এটা আমাদের মানে ওয়েল নোন একটা ম্যাপিং, বাইজেক্টিভ, সেখান থেকে করতে পারো। 40 2 × 2 নন সিঙ্গুলার স্কয়ার ম্যাট্রিসেস অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ কোথায়? এটা তো থিওরি। অপশন বি, ডেট এ হোল টু দি পাওয়ার 2 - 2 ইনটু a।
শুধু এ হচ্ছে ওটা, শুধু এ হবে, অপশন বি। হ্যাঁ শুধু এ হচ্ছে। ওকে, এইগুলো তো হবেই না, এগুলো তো তোমার দেখেই তো বোঝা যাচ্ছে যেগুলো আসবে না। আর 2x2 ম্যাট্রিক্স দিয়েছে, সেখানে তোমার মানে n-2 হয়ে যায় টেটে, তাই না? ফর্মুলা হচ্ছে টেটে হোল টু দি পাওয়ার n-2 ইন্টু a ম্যাট্রিক্স। তো n এর ভ্যালু এখানে 2 আছে, তো a। ওকে, 40 হয়ে গেল 41। আইডেন্টিটি এলিমেন্ট বের করেছো? -1ই আসবে নাকি? -1, হ্যাঁ। সবার ঠিক আছে? -1 এসেছে তো? হ্যাঁ স্যার। চেক করলাম না এগুলো। 42 সি আসছে 8/15। স্যার এই হ্যাঁ, কোশ্চেনটা একদম। ফুল 8/5 আসছে না? 8/5 8/15 এটা আমি কালকে এটা আগের তো দিন এই দেখে গিয়েছিলাম ওয়ালিস ফর্মুলা। মানে হ্যাঁ, হ্যাঁ ওইটা ওয়ালিস গামা ফর্মুলা ইউজ করলে বেটার হয়, অথবা তুমি বিটা গামাও ইউজ করতে পারো। গামা দিয়ে 8/15 ফর্মুলা দিয়েই তাড়াতাড়ি হয়ে যায়। গামা ফাংশন দিয়ে সুবিধা। ওয়ালিস দিয়ে তাড়াতাড়ি হবে, ওয়ালিস ফর্মুলাতে তোমার তাড়াতাড়ি হবে। 8/15 আসবে। ওকে, 8/15 এ নিজেদের করা উচিত। ক্লিয়ার? এখানে বিটা গামাও তুমি করতে পারো, হোপফুলি এগুলো আমাকে দেখানোর দরকার নেই, বিটা গামা ইউজ করতে পারো। 8/15 আসবে। যদি তোমার না আসে তাহলে ক্যালকুলেশনে বা কোথাও হয়তো মিস্টেক করেছো। আমার 8/5 হচ্ছিল, আমি 15টাই ঠিক দিয়েছি কিন্তু ওটা আসছিল না কেন কি জানি। তাহলে ওই ক্যালকুলেশনে মিস হয়েছে, এখানে দেখবে মানে 15 আসবে 5 × 3। চেক করতে হয়তো ভুল করেছে। দেন এটা a function defined by f of x equal to mod x। सीरीज सर बोल दीजिए क्या होगा? f of x equal to mod x। तो ये तो डिफरेंशिएबल डिफरेंशिएबल नहीं हो डिफरेंशिएबल नहीं होगा जीरो में, बाकी सब में डिफरेंशिएबल है। हाँ, राइट। तो नॉट डिफरेंशिएबल ओनली एट x इक्वल टू 0, तो ऑप्शन सी पाई करते हैं। f of x equal to mod x রয়েছে, তো obviously 0 পয়েন্টে তোমার এটা মানে it is not differentiable only at x equal to 0, এটাই কারেক্ট হবে, তাই তো? হ্যাঁ স্যার। লেফট হ্যান্ড ডেরিভেটিভ তোমার -1 আসবে, রাইট হ্যান্ড 1 আসবে, নট ডিফারেন্সিয়েবল এট x equal to 0। কিন্তু হোপফুলি করানো কোশ্চেন, স্যার অনেকবার করিয়েছে হয়তো, ফিজিক্স কনসেপচুয়াল কোশ্চেন। তাহলে ইন দ্য রিং কিউ প্লাস ডট কি হবে এখানে? স্যার স্যার অফ দি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। কোনটা দেখছিস তুই? এইটা বলছিস মানে 44 আচ্ছা আচ্ছা রিং অপশন সি। ইন দ্য রিং কিউ প্লাস ডট, অপশন সি। অপশন সি স্যার। only non-zero element is a non-zero element is unit, very good। ঠিক আছে, basic concept এগুলো। Then 45 the value of this এটা কি আসবে? क्लास पे किया हुआ है। ये আছে ইরেশনাল নাম্বার। ये আসবে। हाँ शेन भाई कुछ बोल रहे हैं? हाँ ये तो क्लास में किया हुआ है। हाँ, ये तो इजी है, तो अभी तो ऑप्शन ही नहीं चाहिए, हाँ विदाउट ऑप्शन ही कर देंगे सभी। 46 which of the following statement is true? এটাতেও অনেকে ভুল করবে, ট্রু ফলস এরকম লেখা থাকে। which of the following statement is true? Option number 1 is the correct option. Every convergent sequence is bounded, okay? Every bounded sequence is convergent, এটা না, তাই তো? -1 হোল টু দি পাওয়ার n ধরে নিলেই ফলস হয়ে যাবে, ওকে? বাকিগুলো তো হবে না, আনবাউন্ডেড সিকোয়েন্স কনভার্জেন্ট হবে না। एवरी मॉडर्न सीक्वेंस इज कन्वर्जेंट। मॉडर्न सीक्वेंस कन्वर्जेंट होगा? ना दोनों ही तो नहीं होगा, दोनों में सी और डी में तो सीक्वेंस n n लेने से ही तो हो जाए। ऑप्शन ए ठीक है।
ठीक है ना, ऑप्शन ए करेक्ट है। ऑप्शन ए करेक्ट है। 47 Sir, if odd x function given function then 0 to x f of x dt is এটা কি অড হবে? ফাংশন, এটা অড ফাংশন হচ্ছে। হ্যাঁ Odd odd function তাই তো, odd ফাংশনই হবে তাই তো। ঠিক আছে, হ্যাঁ স্যার। এটা আমরা fx equal to 0 to x f of t dt এটা ধরে নাও, দেন তুমি এখানে f of minus x বসাও, মাইনাস x বসালে তোমার 0 to minus x f of t dt আসছে, দেন তুমি একটা সাবস্টিটিউট করো, u equal to minus t একটা সাবস্টিটিউট করো। তো এই সাবস্টিটিউটটা করলে তোমার রাইট সাইডে এখানে বসাচ্ছ এটা, তাহলে মাইনাস 0 to x f of minus u তার সাথে তোমার du আসছে। So this becomes minus 0 to x f of u du, এটা হচ্ছে তোমার মাইনাস fx। ওকে, সো odd ফাংশন আসছে। 48 সিমসনেরটা ওটা স্যার মাইনাস হ্যাঁ। 1 আসছে। হ্যাঁ, হ্যাঁ এটা আমি -1 -1 এটা একটু ট্রিকি ছিল, কোশ্চেনটা ভালো ছিল। তো তুমি যখন ট্রাপিজয়েডাল দিয়ে করছো 1 বাই মানে h/2, h এর ভ্যালু 1 দিয়ে দিয়েছে, তো h/2 অ্যান্ড তোমার এখানে 0 থেকে 2 ছিল, তো তোমাকে পয়েন্টগুলো নিতে হচ্ছে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম 2 ইন্টু রিমেনিং টার্ম। তো f of 0 প্লাস f of 2 প্লাস 2 ইন্টু রিমেনিং অল মানে একটাই রয়েছে f of 1, তো দিস ইজ ইকুয়াল টু 4 দেওয়া রয়েছে। ওকে, আর সিমসনে তোমার একই রেজাল্ট দেওয়া রয়েছে যে 1/3 f of 0 প্লাস f of 2 4 into প্লাস odd 4 terms and 4 into odd terms 2 into even terms, even terms তো থাকবে না এখানে। is equal to 2। এবার এই দুটোকে তোমাকে সলভ করতে হবে, সাবট্রাকশন করো, অ্যাড করো। তোমাকে এখানে f of 1 টা কত এটা জানতে চেয়েছে, তো f of 1 টা মানে সাবট্রাক্ট করলেই হয়ে যাবে, 3 দিয়ে মাল্টিপ্লাই করো, 2 দিয়ে মাল্টিপ্লাই করো, করে সাবট্রাক্ট করো, এই দুটো কেটে যাবে, এখান থেকে f of 1 টা তোমার বেরিয়ে যাবে, -1 আসবে। ঠিক আছে, হ্যাঁ স্যার এটা তো কমন মনে হয়, এটা একটা রেজাল্ট করিসনি? -1 হ্যাঁ ঠিক ইকুয়াল টু মাইনাস। অনেকবার পরীক্ষাতেও নিয়েছি, এমনিতেও করতে দিয়েছি, ক্লাস ওয়ার্কেও ছিল, এগুলো মনে হয় কেউ করিসনি তাই তো? কোশ্চেন দেখে করার দরকার হয়নি, দেখেই করে দিয়েছি। হ্যাঁ, কোশ্চেন করার দরকার হবে না। 50 এটাও তো মনে হয় কোশ্চেন করারও দরকার নেই, ওটাই। করেই নামিয়ে দিয়েছিস এলিপস এলিপস হবে, হ্যাঁ। তাই তো? অবভিয়াসলি জিওমেট্রি দিয়ে করেছিস তাই তো? হ্যাঁ ট্যানজেনশিয়াল কন্ডিশন অফ ট্যানজেন্সি। হ্যাঁ, দেখতে লাগে এনভেলপের কোশ্চেন। স্যার এটা তো বেসিক সলিউশন হচ্ছে না, নট এ বেসিক আচ্ছা, সলিউশন। আমি দেখছি কোশ্চেন ঠিক আছে না ভুল আছে। 1102 টু দ্য সিস্টেম বলেছেন, দ্য সলিউশন টু দ্য সিস্টেম, এটা কি হবে? 4টে অপশন বলেছে। আমি তো সি করে দিয়েছিলাম, এটা বেশি হয়নি। হ্যাঁ অপশন নট এ বেসিক, তো নট এ বেসিক রয়েছে তো তোমার অপশনটি। স্যার নট এ বেসিক, অসুবিধা কি? হ্যাঁ, কারণ এটাই তো কারেক্ট হবে। এটা C বেসিক হতে হলে তোমার এখানে স্যার x3 টাকে ওই 0 ধরে নিয়েছিলাম, 0 ধরে বাকি যে ডিটারমিনেন্টটা সেটাও আবার হচ্ছে না, নট ইকুয়াল টু 0 হ্যাঁ হচ্ছে না। ঠিকই করেছে, ভেরি গুড, এটাই কারেক্ট, নট এ বেসিক সলিউশন। স্যার বেসিক হলো না কেন স্যার? একবার এক্সপ্লেইন করবেন? কেননা basic সবকটা এর- ইকুয়েশন স্যাটিসফাই করছে। না, কোফিশিয়েন্ট ডিটারমিনেন্টটাকে তো তোমাকে চেক করতে হবে। হ্যাঁ, তুমি নট ইকুয়াল টু 0 হতে হবে। হ্যাঁ, কোফিশিয়েন্ট ডিটারমিনেন্টটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। ওর তো কোফিশিয়েন্ট ডিটারমিনেন্টটা চেক করেছে, ওটা 0 হয়ে গেছে। ঠিক আছে,
মানে তুমি যে সাব ম্যাট্রিক্সটা পেলে তার ডেট ধরে নাও সাব ম্যাট্রিক্সটা বি, তাহলে ডেট বিটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে, তো তাহলে তো তুমি সলিউশনটাকে বেসিক বলতে পারছো। ডেট বি তোমার 0 হয়ে যাচ্ছে এখানে। ওকে, বুঝে গেল? দিস ইজ কারেক্ট, নট এ বেসিক সলিউশন। স্যার ডিটারমিনেন্টটা চেক না করে অপশন গুলো না, তাহলে ভুল হয়ে যাবে। বোঝা যাবে না, কারণ তাহলে ওটা তুমি বুঝতে সলিউশন পারছো। হবে, বেসিক হবে নাকি চেক করার জন্য ডিটারমিনেন্টটা দেখতে হবে। ডিটারমিনেন্টটা তোমাকে দেখতেই হবে। তুমি ডিটারমিনেন্টটা না দেখে তুমি যদি আরবিটারি মারো তাহলে এর ভেতরে কোনোটা কারেক্ট হয়ে যাচ্ছে। Okay? এটাও তো পসিবল যে নট এ বেসিক সলিউশন। ঠিক আছে, এটা ভুল হয়ে গেছে, হয়ে যায় কিছু ভুল, ওগুলো কিছু করার থাকে না। অনেক অল্প টাইমে পরীক্ষা দিতে হয়, মানে মানে কনসেন্ট্রেশন ঠিক না থাকলে ভুল হয়ে যায়, মানে চিন্তা ভাবনা ঠিকঠাক না করতে পারলে কোনো ব্যাপার না। যেগুলো ভুল হচ্ছে সেগুলোকে ছাড়ো, তারপরে এইসব করো কত হচ্ছে তোমার। এফ এক্স ইকুয়াল টু দিস এক্স, এই ভ্যালুটা হবে না in natural number union 0, then which of the following is always true? এটা স্যার আন্দাজে করেছি 1 থেকে 2 এর মধ্যে, জানি না কি হবে। पीटीबी सर थोड़ा बोल दीजिए। আমি তো আন্দাজে ডি মেরেছি। ऑप्शन डी। ऑप्शन डी आएगा। हाँ हाँ। एक्सप्लेनेशन कैसे होगा? अरिथमेटिक मीन ग्रेटर देन नॉट इक्वल टू ज्योमेट्रिक मीन। हाँ, जस्ट एएम जेएम করলে হয়ে যাবে। ওকে, বুঝে গেল? तो वहाँ पे कर दीजिए थोड़ा सा। हाँ, cos square x plus sec square x divided by 2 is greater equal to root under of cos square x into ওকে। তো এটা 1 হয়ে গেল, তাহলে তোমার এটা মানে fx always greater equal to 2 হচ্ছে, তাই তো? ওকে, জাস্ট ওয়ান লাইন ছিল, এক্সামে ধরা একটু ডিফিকাল্ট হয়ে যায়। অন্যভাবে ট্রাই করছিলিস নাকি? স্যার আমি ওই স্কয়ার প্লাস বি স্কয়ার করে তারপরে মান বসিয়ে কয়েকটা দেখলাম, তারপরে হ্যাঁ আমিও তাই করলাম। মৃণাল তুমি কোনটা করেছো? এটা আমি 1 করেছি, f of x equals to 1 করেছি। ও, আমারও ওটা ভুল হয়ে গেল। ঠিক আছে, আমিও সিট করে দিয়েছিলাম। আর ভুল হচ্ছে মার্ক করে নাও, এগুলোতে এইচএস এর প্রবলেম। এই টাইপের একটা প্রবলেম এবারও দিয়েছিলাম, কোনটা হবে? π/4 তো এটা tan ইনভার্স 1 আসছে। π/4 5/4। 5/4 হবে, তাই তো? হ্যাঁ স্যার। এটা তো ইন্টিগ্রেশনে কনভার্ট করলে তোমার 0 to 1 1 plus x square dx, তাই তো? 5/4 আসবে, ঠিক আছে? 54 তো সহজ দিয়েছে। এই হচ্ছে স্যার। না না সরি হবে সরি, না। না আমি এটা এখানে ভেরিয়ে 16 হবে স্যার, 16 বিডি স্যার বি সামেশন আমি টিকিটটা দেখে নিয়েছি। হ্যাঁ 16ই বেরিয়েছে। x square by n minus summation x 2/10 মাইনাস 20/10 এর হোল হোল স্কয়ার। স্কয়ার। তোমার এটা হচ্ছে 200/10 minus 20/, তার স্কয়ার। তাহলে তোমার এটা আসছে 16, তাই তো? হ্যাঁ 20 minus 2 square equal to 16। ওকে, তাহলে তোমার এখানে ভেরিয়েন্সি জিজ্ঞাসা করেছে, 16 হবে কিন্তু 4 হবে না কেন? না না 4টা স্যার ওই 57টা 4 ছিল, ওটা দেখে মানে এই অপশন বলে দিয়েছিলাম। না, এই অবধি অনেকে বের করলে, করে তারপরে এসটি বের করে দিলে, হয়তো সিগমা বের করলে, মানে সিগমা ইকুয়াল টু ওই প্লাস রুট আন্ডার অফ 16 করলে, মানে 4 করলে, সেটা কিন্তু চাইনি কিন্তু এটা, ঠিক আছে? ভেরিয়েন্সটাই চেয়েছি। কেউ পড়ে হয়তো এতটা করার পরে যদি 4 হয়তো মার্ক করে দিতে পারে। 55 ইকুয়াঙ্গুলার স্পাইরাল। ইকুয়াঙ্গুলার স্পাইরাল ই টু দি পাওয়ার দিয়ে আসছে। এবার বের করেছিস? ই টু দি পাওয়ার সামথিং আসছিল।
বের করার কোন দরকার? এর কোশ্চেন 2016 এসছে কোশ্চেন। যাই হোক, এমনি পড়ানোর কনসেপ্টে তো এটা তো দেখলেই যে ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল কোশ্চেন ছাড়, এখানে যদি অপশনও দিয়ে থাকে এর ভিতরে কোনগুলো হয় কোনগুলো হয় না, অপশনে দিকেও দেখেও তো বলা যায় যে ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালই আসবে, তাই তো? তো আবার এগুলোর পেছনে টাইম নষ্ট করলে হয় নাকি? তাহলে একটু টাইম সেভ করতে হবে তো। ফর হোয়াট ভ্যালু অফ এক্স দ্য ভেক্টর দিস আর কোপ্লেনার, যে কেউ বের করে দিয়েছে 29/3। ঠিক আছে। 57 the equation of the straight line bisecting the angle between the pair of lines is ওটা স্যার এ হয়েছে। হ্যাঁ, এ হবে। এটা কিভাবে করেছিস? জাস্ট ফর্মুলা ইউজ করেছিস। হ্যাঁ, ওই ফর্মুলা ইউজ বাইসেক্টরে যে ইকুয়েশন x² - y² - b করে ফর্মুলা ইউজ করলে হয়ে যাবে। ঠিক আছে, করলে এই অ্যান্সারটা আসবে। 58 ভালো আসেনি, তা ভ্যালু অফ দিস ইন্টিগ্রেশন ইন্টিগ্রেট করতে হবে, সাবস্টিটিউট করতে হবে। ইউ ইকুয়াল টু তোমাকে এটা সাবস্টিটিউট log x সাবস্টিটিউট করলেই হয়ে যাবে। এটা log 2 আসছে। log হ্যাঁ, log 2 হবে। log 2 আসছে। is the correct answer. ঠিক আছে, মানে অপশন এ করুন। এটা আমি ভুল করে ওইটা অপশনে, এটা কি ভুল হয়ে গেছে নাকি? 59 হ্যাঁ, তাই অপশন এ। আমি তো অপশন এ দিয়েছি, ফিবোনি থিওরেম মনে করি। কি হবে মনে হচ্ছে? ইনইকুয়ালিটি আমি অপশন এ করে দিয়েছি। আমিও অপশন এ করেছি, এটা তো সোয়ার্স থিওরেম, এটা তো অপশন সি হবে। সি হওয়ার কথা স্যার, হ্যাঁ সি হবে। কিন্তু ওটা স্যার তাড়াহুড়োতে ওটাই ভেবেছি, কিন্তু ওই প্রথমেরটা একই ছিল, ওই বিন্দুটা চেক করিনি, এবি বিন্দুতে বলেছে। হ্যাঁ, এটা ফর অল এক্স ওয়াই রয়েছে, এটা হবে না, এটা সোয়ার্স থিওরেমের স্টেটমেন্ট। এটা তোমার পরে সি অপশনটাই কারেক্ট হবে। করে দেওয়ার পরে বুঝতে পারছি কোশ্চেনে সি তে দাগ মেরে আর এতে ওই মারে ইয়ে করে দিয়েছি। তখন স্যার গোল করা হয়ে গেছে, দেখছি এবি বিন্দুতে আলাদা করে আছে। এক্স্যাক্টলি আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি এক্সাম সেন্টারে বাইরে মানে প্রথমে fx y = fx দেখেই করে দিয়েছি। এক্সাম দিয়ে বেরাচ্ছে অনেকের, আমার পুরানো স্টুডেন্টদের সাথে দেখা হলো, তো তারা বেরিয়ে সাথে সাথে আমাকে জিজ্ঞাসা করছিল এর ভেতরে যে কোনটা হবে, কতগুলো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিলাম, ওরাও দেখলাম যে ভুল করেছে। আচ্ছা, আরেকটা বাকি নাকি? কোনটা? এটা এটা 10 এর বইয়ের অঙ্ক, ক্লাস 10 এর অঙ্ক। ক্লাস 10 এর এটা ক্যালকুলেশন করে অপশন সি এককেল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্ক। হ্যাঁ, অপশন সি। তাহলে আর কিছু টরলাম না, তোরাই যখন কনফিডেন্ট বলছিস। কারেক্ট অপশন স্যার ওইটা বোধহয় আলোচনা হয়ে গেছে। ওই স্যার অবকল সমীকরণটার মাত্রা মানে ডিগ্রি যেটা, ওটা 2 হবে তো? না, অর্ডার মানে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বলছিস তো একদম শুরুর তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বললাম তো, এটা ইংলিশ ভার্সনে যেই ভার্সনটা হ্যাঁ, থাকে সেটা বাংলা সেটাই ইংলিশ তোমাকে, ভার্সন যেটা তো পেয়েছিল হ্যাঁ, ডিফারেন্স ছিল। তোমাকে ইংলিশে ডিফারেন্স থাকতেই পারে, তোমার ইংলিশে যেটা থাকবে সেটাই কনসিডার করা হবে, অর্ডারই কনসিডার করা হবে। হয়, কিন্তু আমি মাত্রা ভেবে করে দিয়েছি। না, মাত্রা ভাবলে তুমি হবে না, তুমি ওখানে স্যার বাংলায় তো ইংলিশ না, আছে, বাংলা ইংলিশ যাই না আমার মতে। सर केউ যদি বাংলা করে মানে এটা তো রং কোশ্চেন হিসাবে। ये जो क्वेश्चन पे दिक्कत आ रहा है ना, कौन सा वाला क्वेश्चन है ये ऑर्डर का इस क्वेश्चन के हिसाब से तो 4 नंबर वाला है। अच्छा, 4 नंबर में क्या वो बंगाली में डिग्री लिखा है? हाँ, बंगाली में जो है उसका मतलब वो डिग्री होता है। ওটা দেখে করে দিয়েছি। वो तो बी टिक करेगा तब तो, इसलिए वो लोग भी करके आया है, इसलिए तो बोल रहे हैं जी दोनों को ही कंसीडर करना पड़ेगा इसके। हाँ, ওইটাই বলছিলাম স্যার। लेकिन ये कंसीडर नहीं करता है, मतलब इसका जो रूल होता है, मतलब वो जो बंगाली में कर रहा है वो तो क्लेम कर सकता है ना? क्लेम तो कर सकता है, लेकिन फिर भी क्वेश्चन पेपर में मेंशन, जब बाइलिंगुअल लैंग्वेज वाले क्वेश्चन आता है ना, मान लीजिए हिंदी में है या इंग्लिश में है, तो वो इंग्लिश वाला ही वो एक्यूरेट ऐसा ही रूल होता है, मतलब एमसीकिউ वाला में। তো এটা তোদের বাংলাতে আমার মতে সেটা কি ক্লেম করা যাবে না স্যার? মানে কারণ আমি ইংলিশটা পড়েই দেখি, তাড়াতাড়ি হয়ে গেছিল,
অ্যান্সার কি দেবে, এবং হোপফুলি তোমার ওই অর্ডার যেটা আছে, যেটা আমি মার্ক করলাম 1, সেটাই কারেক্ট দেবে তোমাকে। স্যার কোশ্চেনের 4 নম্বর পয়েন্টে কিন্তু লিখে দেওয়া আছে অল কোশ্চেন আদার দ্যান ল্যাঙ্গুয়েজ পেপার শ্যাল বি বাইল্যাঙ্গুয়াল ইন কেস এনি ডাউট অর কনফিউশন ইংলিশ ভার্সন উইল প্রিভেইল। হ্যাঁ, এটা আমি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতেই তাই হয়, আমি দেখেছি, সেই এক্সপিরিয়েন্স থেকেই আমি তোমায় বললাম যে ইংলিশ ভার্সনে যেটা আছে সেটাই তোমার কনসিডার। স্যার আপনার রেসপেক্টে কাট অফ কত? কাটাবো বলতে হবে। আর সিমসন 1/3 স্যার इवन नंबर। हाँ इवन नंबर। कट ऑफ अच्छा खासा ही जाएगा, उतना हार्ड क्वेश्चन नहीं लग रहा है। আমার এক্সপেকটেশন কেমন আছে স্যার? এই যে কোশ্চেন পেপার আছে তুমি এক্সপেক্টেড মানে 36 অ্যাবাভ রাখতে পারো, 36 ভাবতে পারো, ঠিক আছে? আমার মতে তুমি 36 যদি হয় তাহলে। আর এবার দেখলাম মেল ক্যান্ডিডেট তো খুবই কম পরীক্ষা দিয়েছে। আর স্যার আরেকটা কোশ্চেন আমার হয়নি, এটা বলবো, মানে দেখা হয়নি তো প্রথম থেকে ভিডিওটা। তুমি 36 এক্সপেক্টেড একটা কাট আপ রাখতে পারো, যে 36 যাদের যাদের স্কোর হচ্ছে তুমি হিসাব করে দেখো, চান্সেস আছে, হাই চান্সেস তুমি ইন্টারভিউতে পর্যন্ত যাবে।